মুহূর্তে আমরা আছি ডেস্টিনি 2000 লিমিটেড কর্পোরেট অফিস আলী সেন্টার 40 বিজয়নগর ঢাকা থেকে। দুঃখ প্রকাশ করছি আমাদের লাইভ টেকনিক্যাল ত্রুটির কারণে, লাইভ কেটে যাওয়ার কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন। আপনারা জানেন ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম ডেস্টিনির চলমান কার্যক্রমের সবার আগে সর্বশেষ তথ্য সরবরাহ করে থাকে। আর গতকালকে কিন্তু আমাদের চমৎকার একটা প্রোগ্রাম হয়েছে। আপনারা জানেন আমাদের ফাউন্ডার ডিরেক্টর স্যারেরা, তিনজন ফাউন্ডার ডিরেক্টর স্যার, লায়ন মোহাম্মদ গফরানুল হক স্যার, মেজবাউদ্দিন স্বপন স্যার এবং সাইদুর রহমান স্যার কিছু অজানা সত্য আমাদের সামনে উপস্থাপন করেছেন, যা আমরা কালকে সারা রাত ব্যাপী কিন্তু আমরা শুনেছি এবং নতুনভাবে আমরা জানতে পেরেছি আসলে পর্দার আড়ালের কাহিনীগুলো। গত 12 বছর যে ক্যাসেট আমরা শুনতাম, যে রূপকথার গল্পগুলো শুনতাম, গল্পের পৃষ্ঠে গল্প, গল্পের আড়ালে গল্প, খবরের পিছনের যে খবর থাকে তা কিন্তু এখন মানুষের সামনে উন্মোচিত হয়ে গেছে। এবং আমরা সকল উন্মোচন শেষে একটা জিনিস চাই, সেটা হলো আমাদের প্রিয় প্রতিষ্ঠান ডেস্টিনি 2000 লিমিটেড সকল বাধা পেরিয়ে, সকল বিতর্কর ঊর্ধ্বে থেকে সামনে এগিয়ে যাবে। লক্ষ লক্ষ ক্রেতা, পরিবেশক এবং বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণে সমৃদ্ধি এবং সম্ভাবনা নবযুগে ধাবিত হবে আমাদের প্রিয় প্রতিষ্ঠান। এবং আমরা আজকে লাইভের মাধ্যমে আবারও দাবি জানাই যে আমাদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়া হোক, পাশাপাশি আমাদের বিনিয়োগের ডেস্টিনি টি প্লান্টেশন এবং ডেস্টিনি মাল্টিপারপাসের যে বিনিয়োগ আছে, ডিআইবিসি টাওয়ারের পাওলিনিয়া প্যাকেজের যে বিনিয়োগ আছে, সেই বিনিয়োগের সুষ্ঠু ব্যবস্থাপনা করে আমাদের লভ্য অংশ সহ আমরা বিনিয়োগ ফেরত চাই। আপনারা জানেন ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম সবসময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলে। ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম সকল রক্তচক্ষু উপেক্ষা করে বিনিয়োগকারী, ক্রেতা, পরিবেশকদের স্বার্থে সবসময় উচ্চকণ্ঠে কথা বলে। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি, গত কয়েকদিন আমাদের ব্যস্ততার কারণে আমরা নিয়মিত, আমাদের পূর্বের ন্যায় নিয়মিত আমরা লাইভে আসতে পারিনি। আপনারা জানেন যে ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম ডেস্টিনি চলমান কার্যক্রম আপনাদের সামনে সবার আগে সর্বশেষ কার্যক্রমগুলো তুলে ধরে। আর এটাই সংঘবদ্ধ জালিয়াতি প্রতারক চক্রের কাছে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ডেস্টিনি বিষয়ে ভুলভাল বুঝিয়ে মানুষের থেকে টাকা হাতিয়ে নেওয়ার যে একটা শক্তিশালী চক্র তৈরি হয়েছিল, তাদের সেই শক্তিশালী আস্তানা ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের তথ্যের কারণে ভেঙে চুরমার হয়ে গেছে। আর তাই তারা সমস্ত রাগ, ক্ষোভ, সমস্ত তাদের প্রতিহিংসা এই ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম এবং ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম সংশ্লিষ্ট যেসব অকুতভয় লিডাররা আছেন তাদের ব্যক্তিগত চরিত্র হরণের অপচেষ্টায় কিন্তু তারা লিপ্ত হয়েছেন। আমরা জানি যে ডেস্টিনির লক্ষ লক্ষ ক্রেতা, পরিবেশক যারা সাদাকে সাদা এবং কালোকে কালো বলেন এবং তাদের বিবেক এবং বোধ বুদ্ধি খাটিয়ে তারা সত্য অনুসন্ধান করেন নিজের প্রয়োজনে, সেই সব অকুতভয় সৈনিক, সেই সব অকুতভয় বিনিয়োগকারী, সেই সব নীতি এবং আদর্শের বিনিয়োগকারীরা সবসময় ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের সাথেই থাকবেন। কারণ দেখেন, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম ডেস্টিনি চালুর কথা বলে, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরতের কথা বলে, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম ডেস্টিনির বিজনেস স্টেটমেন্ট চালুর কথা বলে। আর এটাই সেই সংঘবদ্ধ প্রতারক চক্রদের মনে জ্বালা ধরিয়ে দেয়। কারণ ডেস্টিনি চালুর কথা বললে আপনার এত কষ্ট লাগে কেন ভাই? কারণ আমরা ডেস্টিনি চালু চাই, আমাদের কর্মসংস্থান ফিরে পেতে চাই এবং সেই সাথে আমাদের গত 12 বছরের হতাশা, গ্লানি, বঞ্চনা, লঞ্ছনার জীবন থেকে আমরা মুক্তি পেতে চাই। ডেস্টিনি চালুর মাধ্যমে আমরা বুঝিয়ে দিতে চাই যে আমাদের ডেস্টিনির ডিস্ট্রিবিউটর, ডেস্টিনির ম্যানেজমেন্ট বা ডেস্টিনি কোম্পানি কোনো অন্যায় করেনি, কোনো অপরাধের সাথে জড়িত নয়। ভুল দুই ধরনের হয়, একটা হচ্ছে পরিকল্পিত ভুল আর একটা কাজ করতে যায় ভুল। হ্যাঁ, হইতে পারে আমরা কাজ করতে গিয়ে আমাদের ম্যানেজমেন্টের ভুল হয়েছে, সেটা শুধরানোর সুযোগ দিতে হবে, সে বিষয়ে সংশোধন করার সুযোগ দিতে হবে, সেই বিষয়ে আমাদের আত্মসমালোচনার সুযোগ দিতে হবে। কিন্তু ডেস্টিনি পরিকল্পিতভাবে, ডেস্টিনির যে ডিস্ট্রিবিউটর, লক্ষ লক্ষ ডিস্ট্রিবিউটর, আমরা পরিকল্পিতভাবে এই সকল বিপর্যয়ের কিন্তু সঙ্গী নয়, আমরা জাস্ট ভুক্তভোগী। একজন দুইজন অপরাধের শাস্তি লক্ষ লক্ষ ক্রেতা, পরিবেশকদের দেওয়া হচ্ছে, এটা নিয়ে ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম উচ্চ কণ্ঠে এতদিন কথা বলেছি এবং আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ সকলের সম্মিলিত প্রচেষ্টায়, আমাদের সমস্ত মালিক পক্ষের আন্তরিকতায়, আমাদের বোর্ড মেম্বারদের আন্তরিকতায় আমাদের প্রিয় প্রতিষ্ঠান সামনে এগিয়ে যাবে। সকল বাধা বিপত্তি কাটিয়ে, সকল বিতর্কর ঊর্ধ্বে থেকে, সকল ভেদাভেদ ভুলে আমাদের লক্ষ্য হওয়া উচিত কোম্পানি চালু এবং বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত।
তাই আপনারা যে যেখানেই আছেন, আমাদের দেশ এবং দেশের বাইরে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের সাথে সংশ্লিষ্ট ডেস্টিনির সকল ক্রেতা পরিবেশকদের আমরা বিনীতভাবে আমরা আহ্বান জানাই যে আসুন আমরা সমস্যারে আওয়াজ তুলি, আমাদের ব্যবসা চালুর মাধ্যমে আমাদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়া হোক, আমাদের সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে লভ্যাংশ সহ আমাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত দেওয়া হোক। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আবু সায়েম ভাই, রিয়াদ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। নজরুল ইসলাম রনি ভাই টাঙ্গাইল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রদীপ কুমার ভাই টাঙ্গাইল থেকে ধন্যবাদ জানাচ্ছি। জুবাইর আহমেদ ভাই ডেস্টিনি চালু চাই, কর্মসংস্থান ফেরত চাই। এক্স্যাক্টলি ভাই, আপনার সাথে আমরাও একমত, ডেস্টিনি চালু চাই, আমাদের কর্মসংস্থান ফেরত চাই। সেই সাথে আমাদের বিনিয়োগকারীদের, ক্রেতা পরিবেশকদের আমরা বিনিয়োগকৃত অর্থ আমরা ফেরত চাই। তো এই মুহূর্তে আপনারা যে যেখানেই আছেন, আপনারা জানেন যে ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম মানেই সবার আগে সর্বশেষ তথ্য। আপনার টিমের সকল সদস্যদেরকে ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের সাথে যুক্ত করে দিন, যুক্ত থাকুন। জুবাইর ভাই চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, গতকালকে আমরা সত্য উন্মোচন প্রোগ্রামে জানতে পেরেছি এবং আমাদের ওখানে সাবেক ব্যবস্থাপনা সমন্বয়ক জনাব মোহাম্মদ আশরাফুল আমিন স্যারের সুস্পষ্ট বক্তব্যে আমরা বুঝতে পেরেছি যে খুব দ্রুতই আমাদের সকল সমস্যা সমাধানের হয়ে যাচ্ছে এবং আমাদের ডিন ভেরিফিকেশন এবং অ্যাক্টিভেশন কিন্তু কার্যক্রম কিন্তু চলমান আছে। আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি www.destiny2000.com ঢুকে আপনার ডিনটাকে ভেরিফাই করে নিতে পারেন। পাশাপাশি আপনি এনএফসি কার্যক্রমও কিন্তু আমাদের চলমান আছে। আজকেও কিন্তু আমাদের কক্সবাজার থেকে আমাদের এক ভাই আসছেন, ইউসুফ রানা ভাই, আজকে ওনার এনএফসি কার্ডটা কমপ্লিট করেছেন, ডিন ভেরিফিকেশনটা কমপ্লিট করেছেন। প্রতিদিনই কিন্তু দেশ এবং দেশের বাইরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু লিডাররা আসছেন তাদের কার্যক্রম চালানোর জন্য এবং তাদের টিম দেখার জন্য। আপনারা যারা এখনও নিজেদের টিম দেখতে পারেন না, তারা কিন্তু ডিন ভেরিফাই এবং অ্যাক্টিভেশনের মাধ্যমে কিন্তু আপনারা টিম কিন্তু দেখতে পারেন। এবং আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই D2K অ্যাসোসিয়েটেড এবং এরা কিন্তু ডেস্টিনি ডিস্ট্রিবিউটরও না, এরা ডেস্টিনি বিলুপ্তির ষড়যন্ত্রকারীর সাথে জড়িত। এরা কিন্তু এই ডেস্টিনি সম্পর্কে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। তো এই বিষয়ে আপনারা নিশ্চয়ই সতর্ক থাকবেন আমরা আশা করি। ইনশাআল্লাহ আমাদের বর্তমান বোর্ড অত্যন্ত আন্তরিকতার সাথে আবারও কার্যক্রম শুরু করেছে এবং তাদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের বোর্ড ডিরেক্টর স্যারেরা ঐক্যবদ্ধভাবে কার্যক্রম চালাচ্ছে। আমরা দাবি জানাই যত দ্রুত সম্ভব আমাদের সমস্ত সমস্যার সমাধান করা হোক এবং আমরা ব্যবসায় ফিরে যেতে চাই। ডেস্টিনি 2000 লিমিটেড সম্পূর্ণ অরাজনৈতিক একটা কর্পোরেট প্রতিষ্ঠান। ডেস্টিনি 2000 লিমিটেড, আমি আবারও বলি, সম্পূর্ণ অরাজনৈতিক একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সেই বাণিজ্যিক প্রতিষ্ঠান আমরা বাণিজ্যের কাজে ফিরে যেতে চাই এবং লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশক মুখিয়ে আছে ব্যবসা করার জন্য। আমরা বিশ্বাস করি সমস্ত আধার কেটে যাবে, সমস্ত বাধা বিপত্তি বন্ধ হয়ে যাবে, ডিঙিয়ে আমাদের প্রিয় প্রতিষ্ঠান সামনে এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত রেখে শহীদুল ইসলাম খোকন ভাই গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, রংপুর মেডিকেলে আছেন। আমাদের অকুত ভাই একজন সৈনিক, গাইবান্ধার সুন্দরগঞ্জের শহীদুল ইসলাম খোকন ভাই, আপনাকে অভিনন্দন জানাচ্ছি, কারণ শহীদুল ইসলাম খোকন ভাইয়ের একটা সন্তান আল্লাহ পাক দিয়েছেন গতকালকে রাতে। অভিনন্দন জানাচ্ছি আপনাকে। এই মুহূর্তে আমাদের সাথে যে যেখানেই আছেন, আর আপনারা কমেন্ট দেখলে বুঝতে পারবেন কারা ডেস্টিনি ব্যবসা চালু চায়, কারা ডেস্টিনির বিরুদ্ধে, কারা ডেস্টিনির পক্ষে। এবং ডেস্টিনি বিলুপ্তির ষড়যন্ত্রের যে মহাপরিকল্পনা, এইটা তাদের কাছে আজকে দুঃস্বপ্ন। তাই ডেস্টিনি চালুর খবরে তারা আতঙ্কিত হয়। ডেস্টিনির চালুর কথা বললে, ডেস্টিনি বিজনেস স্টেটমেন্ট চালুর কথা বললে তারা আতঙ্কিত হয়ে তাদের আবল তাবল বিষয় বকা শুরু করে। তারা আবল তাবল বলতে থাকে, তারা ডেস্টিনির চালুর এই খবরে তারা আতঙ্কিত হয়ে তাদের ভিতরে এক ধরনের জ্বালা তৈরি হয়ে যায়। তাই তারা দিশেহারা হয়ে, আতঙ্কিত হয়ে তারা সোশ্যাল মিডিয়ায় কোম্পানি সম্পর্কে এবং আমাদের লিডারদের সম্পর্কে চরিত্র হননের জন্য তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালায়। এটা নতুন না, এইটা তারা গত 12 বছরের বেশি সময় ধরে করে আসছে, সামনেও করবে, বর্তমানেও করছে। কারণ ইবলিশ শয়তান কিয়ামত পর্যন্ত থাকবে। সত্য এবং ন্যায়ের দ্বন্দ্ব এটা কিয়ামত পর্যন্ত চলবে, হক এবং বাতিলের দ্বন্দ্ব এটা কিয়ামত পর্যন্ত চলবে। অতএব সবাই ভালো থাকবেন, ভালো থাকা হয় যেন। এবং আমাদের এই স্টেটমেন্ট চালুর মাধ্যমে সমস্ত অপতৎপরতা, কোম্পানির বিজনেস ফুল ফেজে রানিং করার মাধ্যমে সমস্ত অপতৎপরতা, সমস্ত ষড়যন্ত্রের একমাত্র সমাধান হচ্ছে কোম্পানির স্টেটমেন্ট চালু করে ফুল ফেজে বিজনেস শুরু করা। তাই আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে আমরা দাবি জানাই যত দ্রুত সম্ভব ফুল ফেজে আমাদের মাহাতাব সেন্টারের কাস্টমার কেয়ার চালু করার জন্য, আমাদের
আর প্রোডাক্ট সেশন, আমাদের প্রোডাক্ট ডেলিভারি আরও স্মুথ এবং দ্রুততা করার জন্য এবং আমাদের প্রতিদিন স্টেটমেন্ট, আনুষ্ঠানিকভাবে স্টেটমেন্ট চালু করার তীব্র আহ্বান জানিয়ে আজকের এই লাইভ আমি এখানেই শেষ করতে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের সামনে অনেকেই যুক্ত হয়েছেন, মিজান ভাই যুক্ত হয়েছেন, ফারুক হোসেন ভাই যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। রফিকুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। বেশ কয়েকদিন পরে আপনাদের সামনে লাইভে আসলাম। ইনশাআল্লাহ এখন থেকে একদিন দুই দিন পরই আপনাদের সামনে আমরা চলমান কার্যক্রম নিয়ে আপডেট আমরা তুলে ধরবো। আপনারা জানেন ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম চলমান কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং তার থেকে নির্যাস তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরে। সবাই ভালো থাকবেন, ভালো থাকা হয় যেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের জয় হলে বিজয় হবে ডেস্টিনি।